এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাত পোহালেই দীপাবলি, কালীপুজো, আর সেখানে রীতিমতো রমরমা উত্তরবঙ্গ সহ জলপাইগুড়িতেও। এবারে নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের কালীপুজোয় রামনাথস্বামী মন্দিরের প্রতিরূপ ৬৭তম বর্ষে পদার্পণ করল জলপাইগুড়ির গোমস্তাপাড়ার নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগার। প্রতি বছরের মতো এবছরেও কালীপুজোয় নতুন এক চমক নিয়ে তৈরি তারা দর্শকদের জন্য। এবারের বিশেষ আকর্ষণ হিসাবে থিম পুজোর মধ্যে রয়েছে বিষ্ণুর ৪ ধামের মধ্যে অন্যতম ধাম তামিলনাড়ুর রামনাথস্বামী মন্দির। শনিবার আনুষ্ঠানিকভাবে এই মন্দির তথা মণ্ডপের উদ্বোধন হল নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের ২০২৫ সালের শক্তি পুজোর আরাধনায়। উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী সোহিনী সরকার। বিগত বছরগুলির সারা জাগানো থিম নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগার সবসময়তেই অভিনবত্বের মাধ্যমে দর্শকদের মাঝখানে তুলে ধরে এসেছে। গত কয়েক বছরের পুজোর থিমগুলি দর্শকের মনে বিশেষ সাড়া ফেলেছিল। ২০২১ সালে দুবাইয়ের বুর্জ খলিফা, ২০২২ সালে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির, ২০২৩ সালে অসমের কামাখ্যা মন্দির আর ২০২৪ সালে পুরীর জগন্নাথ মন্দির। আর এই ধারাবাহিকতাকে ধরে রেখেই এবছর দর্শনার্থীদের সামনে হাজির দক্ষিণ ভারতের অন্যতম ঐতিহাসিক এবং আধ্যাত্মিক নিদর্শন তথা পীঠস্থান। এবারের থিমের বিশেষত্ব, প্রায় ৬৫ ফুট উচ্চতার সুসজ্জিত মন্দির নির্মাণ হয়েছে। প্রায় ৩০০ ফুট দীর্ঘ করিডোর, যা মূল রামনাথস্বামী মন্দিরের বিখ্যাত করিডোরের প্রতিরূপ হিসাবেই তুলে ধরা হয়েছে। তবে বাইরেটা দেখে ভেবেছি যে ঠিক আছে, সুন্দর পুজো, রামেশ্বরম মন্দির করা হয়েছে, রাজস্থান বলছে। ভিতরে এসে দেখে তো আমার এত সুন্দর হয়েছে আর কি, আমি সবাইকে বলবো এসে একবার দেখে যেতে। সত্যি খুব সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। পুরনো স্মৃতি ফিরলো তো। জলপাইগুড়ির সাথে যে আমার খুব পুরনো স্মৃতি আছে তা না, আমার মায়ের প্রচুর স্মৃতি আছে, যেহেতু আমার মা এখানকার স্কুলের স্টুডেন্ট ছিলেন। আমার মাসি আমার মেসোর কাজের সূত্রে এখানে থাকতেন, তো দিদির কাছে আমার মা এখানে থাকতেন, তো সেই সূত্রে আর কি প্রচুর গল্প শুনেছি আমার ছোটবেলায়। আর আমার নিজের মাসির বাড়ি, আমার প্রচুর আত্মীয় স্বজন নর্থ বেঙ্গলে থাকেন আর কি, তো আমার বছরে কাজের সূত্রে হোক বা পারিবারিক সূত্রে হোক বহুবার, আর দুদিনের ছুটি পেলো। ইনফ্যাক্ট সত্যি কথা বলবো, আমি এখন রাজা ভাত খাওয়া থেকে আজকে এসেছি। স্কুলের ছবি তো তুলে স্কুলের মাকে পাঠিয়েছি স্কুলের ছবি ভিডিও তুলে। পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, দেখুন, আমি এখন মিডিয়ার সামনে 4টে কথা বললাম যে আমার অনেক রয়েছে, সাপোর্ট রয়েছে, কি রয়েছে, কিন্তু ফাইনালি তো গিয়ে আমি ওদের সাথে গিয়ে হাত মিলিয়ে, মার একটা ঘরে যখন কাদামাটি ঢুকে যায়, একটা মানুষের প্রতিটা জিনিসপত্র, তার লেপ, তার তোষক, তার জামা কাপড়, তার আইডি প্রুফ, সমস্ত কিছু, বাচ্চাদের বইপত্র, সমস্ত কিছু তো ওটার মধ্যে রয়েছে। ওটা থেকে বেরিয়ে আসা একটা বড় ব্যাপার আর কি। এটা কল্পনা, যাদের সাথে হয়েছে, যাদের বাড়িতে হয়েছে। আমি মায়ের মুখে শুনেছি 68 সালের বন্যার গল্প, নাকি ল্যাম্পপোস্টের দিয়ে সমানে জল গেছে আর কি, এবং লক্ষ্মী পুজো ছিল ওই সময়, এটাও আমি মায়ের কাছে শুনেছি। এবারও লক্ষ্মী পুজোর আগে হলো, মারা বলে যে লক্ষ্মী পুজোর সব জিনিসপত্র, বাসন কোসন সব রাখা রয়েছে, জল এমন ঢুকেছে, সব বাসনে ঠোকাঠুকির আওয়াজে রাত্রিবেলায় ঘুম ভেঙে গেছে, এইরকম পরিস্থিতি হয়েছে। তো এখানে যাদের এই পরিস্থিতি হয়, সেখান থেকে একটা হচ্ছে বেরিয়ে আসতে হবে, আর একটা হচ্ছে যে বহু মানুষের সাহায্য লাগে, খানিকটা অর্থনৈতিক সাহায্য তো বটেই, অর্থনৈতিক সাহায্য ছাড়া এখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। কিন্তু বহু জায়গার মানুষ, আমাদের কলকাতার আর্টিস্ট ফোরামের তরফ থেকেও একটা টাকা পয়সা দেওয়ারও হয়েছে আর কি, তো সেটার জন্যও আর কি টুকুনি করেও যদি সবাই মিলে একটা দেয়, তাহলেও তো মানুষগুলো আবার একটু ঘুরে দাঁড়াতে পারবে। বিশেষ করে বইপত্র যাদের নষ্ট হয়েছে, স্টুডেন্টদের বইপত্র, সেটা তো রিকভার করাটা, আবার বইপত্র কেনা, এবং একটা নিম্ন মধ্যবিত্ত একটা পরিবারের জন্য আবার নতুন করে টাকা পয়সা দিয়ে সবটা করা তো খুবই কঠিন ব্যাপার। দুর্গাপুজোর মতো কালী পুজোতেও থাকছে বিশেষ গাইড ম্যাপ। জলপাইগুড়িতে গাইড ম্যাপ উদ্বোধন করলেন পুলিশ সুপার খন্ডেবাহালে উমেশ গণপত। জানিয়েছেন, যানজট এড়িয়ে দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে প্রতিমা এবং মণ্ডপ দর্শন করতে পারেন, তার জন্য থাকছে একাধিক ব্যবস্থা। ট্রাফিক পুলিশ কর্মীদের পাশাপাশি থাকছে সাদা পোশাকের পুলিশ, পিঙ্ক পুলিশ এবং উইনার্স টিমের সদস্যরাও। আমি প্রথমে আপনার মাধ্যমে সবাইকে কালী পূজা আর দীপাবলির অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই পূজা ভালো করে কাটুন, আনন্দে থাকুন। এটা খুব পূজার উৎসব, আমাদের সবাই জন্য খুব বড় থাকে। আমরা অলরেডি দুর্গা পূজা খুব ভালো করে সবাই এখানে সম্পন্ন হয়েছে পিসফুলি।
আর সামনে এখন কালী পূজা, দীপাবলি, ভাইদুজ, তারপরে ছট পূজায় আসে। তো আমরা কালী পূজা, দুর্গা পূজা মতনই আমরা পুরো প্রস্তুত আছে। আপনারা আজকে আমরা আমাদের যে কালী পূজার জন্য যে গাইড ম্যাপ আছে, আপনারা জানেন জলপাইগুড়ি জেলাতে যেভাবে দুর্গা পূজা হয় সেরকম কালী পূজায় অনেক বড় করে হয়। তো আমাদের শুধু জলপাইগুড়ি টাউন নেই, জলপাইগুড়ি টাউন, ময়নাগুড়ি, ধূপগুড়ি, মালবাজার আর এইসব টাউনে 4টে টাউন, তার সাথে বাকি গ্রামীণ এলাকাতেই ভালো করে বড় করে শ্যামা পূজা, কালী পূজা হয়। তো সেজন্য আমরা প্রস্তুত আছে। আজকে আমরা গাইড ম্যাপটা উদ্বোধন করেছে আমাদের প্রত্যেক জায়গা থেকে। আগামীকাল থেকেই আপনারা রেস্ট্রিকশন তো থাকবে। আপনারা জানেন গতকাল থেকেই যারা বড় পূজা আছে ওনাদের উদ্বোধনটা শুরু হয়েছে। গতকাল জলপাইগুড়ি টাউন, ধূপগুড়ি এইসব জায়গাতে অনেকগুলো পূজার উদ্বোধন হয়েছে। আজকে কিছু পূজার উদ্বোধন হচ্ছে। আমাদের ফোর্স গতকাল থেকেই আসে। আর যে বাকি ট্রাফিক রেস্ট্রিকশন আমরা আগামীকাল থেকে শুরু করব। যেখানে বেশি দরকার হবে, যেখানে আমরা আজ থেকে কিছু জায়গাতে রেস্ট্রিকশন তো থাকবে। এই ছাড়া আমাদের আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছি কি বাজারে যেরকম আমরা দুর্গা পূজার সময় ছিল, আমাদের আগাম থেকেই প্রত্যেক বাজারে আমাদের অ্যারেঞ্জমেন্টটা আসে। যারা মানুষ পূজার জন্য বাজারে কেনাকাটা করতে আসছে ওরা সুন্দরভাবে এসে বাজারে কেনাকাটা করতে পারে, বাজারে ঘুরতে পারে। এই জন্য আমাদের অ্যারেঞ্জমেন্টটা আসে। ওটা ফোর্স আমাদের ইউনিফর্ম ফোর্সই আসে, তার সঙ্গে আমাদের প্লেন গ্রোথ অ্যারেঞ্জমেন্টই থাকে। এটা আমাদের পূজার প্রি পূজা অ্যারেঞ্জমেন্টটা ছিল। পূজার সময় আমাদের অ্যারেঞ্জমেন্টটা থাকবে। আমরা গতকালই এরা পুরো এক হোলিস্টিক অ্যারেঞ্জমেন্টটা পুরো জেলা জুড়েই বানিয়েছে। এর মধ্যে সব পূজা যেটা প্রত্যেক জায়গাতে যেহেতু কালী পূজা হবে সব জায়গার জন্য অ্যারেঞ্জমেন্টটা আমাদের করানো আছে। আমাদের ফোর্স থাকবে, এক্সট্রা ফোর্স আমরা পুলিশ ডাইরেক্টরেট থেকে পেয়েছি, ওই ফোর্সটা এক্সট্রা থাকবে। তার সঙ্গে সাদা পোশাকে পুলিশ থাকবে। আমাদের ট্রাফিক প্রত্যেক জায়গাতে ট্রাফিক অ্যারেঞ্জমেন্টটা থাকবে। এই ছাড়া আমাদের যে ভিনাস ওয়াইনি আছে, আমাদের পিঙ্ক পুলিশ আছে, ওরা থাকবে। আমাদের সাদা পোশাকে পুলিশ ওরা থাকবে। এইরকম আমরা হোলিস্টিক অ্যারেঞ্জমেন্টটা বানিয়েছে। ওটা আমাদের আজ থেকে শুরু হচ্ছে। সব জায়গাতে প্রত্যেকটা পূজা মণ্ডপ, প্রত্যেকটা রাস্তাঘাট আমরা কভার করব। আর আমি আশা করছি কি যেভাবে আমাদেরকে জলপাইগুড়িবাসী দুর্গা পূজা আমাদের কোঅপারেট করেছে, আমরা খুব সুন্দরভাবে দুর্গা পূজাটা কাটিয়েছে, সেভাবে আমরা কালী পূজাতে এরকম সুন্দর পিসফুলি আমরা ভালো করে কাটবো, এটা আমি আশা। পিনাকি শিলের রিপোর্ট। বানারহাটের গ্যান্দ্রাপাড়া চা বাগানে শনিবার রাত্রে ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী হয় চিতাবাঘটি। বাগানের সেকশন নম্বর 20 এবং 21-এর মাঝখানে কয়েকদিন ধরেই চিতার আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। শ্রমিক এবং স্থানীয়দের নিরাপত্তার কথা ভেবে বন দপ্তর সেখানে খাঁচা পাতে। শনিবার রাত্রিবেলায় প্রায় 9টার দিকে বাগানের কয়েকজন শ্রমিক চিতার গর্জন শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন খাঁচার ভেতর বন্দী বন্যপ্রাণীটি তীব্রভাবে ছটফট করছে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের আধিকারিক আর কর্মীরা। তারা খাঁচা সহ বাঘটিকে উদ্ধার করে নিয়ে আসেন। এদিকে গ্যান্দ্রাপাড়া চা বাগানের সিনিয়র শ্রমিক কল্যাণ আধিকারিক বিশু দাস জানিয়েছেন, চিতাবাঘ ধরার জন্যই রোজই খাঁচায় ছাগলের টোপ দেওয়া হতো, কিন্তু এই দিন রাত্রিবেলায় ছাগলের লোভে চিতাটি খাঁচাবন্দী হয়। অন্যদিকে বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার রেঞ্জার হিমাদ্রি দেবনাথ জানিয়েছেন, চিতাবাঘটিকে পর্যবেক্ষণে রেখে পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। কেন্দ্রাপাড়া চা বাগানে কিছুদিন আগে কেন্দ্রাপাড়া বাগানের ম্যানেজারের কথা মতন ওনার রিকোয়েস্টে একটা খাঁচা প্রতিষ্ঠা করা হয় এবং সে খাঁচাটা আমরা পর্যবেক্ষণে রাখছিলাম। তো আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে খবর আসে যে ওই বাগানের খাঁচাতে লেপার্ড ধরা পড়েছে। আমরা সেই মতন সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে গিয়ে সেই লেপার্ডটাকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসি। লেপার্ডটা পূর্ণবয়স্ক লেপার্ড। আপাতত ওটাকে পর্যবেক্ষণে রাখা হবে আজকে এবং তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব। ধীমান রায়ের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্পর্শেই রয়েছে জাদু। টাচ নার্সিং হোম, রাত দিন 24 ঘন্টাই আপনাদের ভরসা। টাচ মানে সুস্থতা আর নিরোগ হওয়ার একমাত্র ঠিকানা। এখানে রয়েছে 24 ঘন্টার পরিষেবা, এক্স-রে, সিটি স্ক্যান, অত্যাধুনিক মেশিনে ইউএসজি, প্যাথোলজিক্যাল বিভাগ, ডায়ালিসিস, ইকোকার্ডিওগ্রাফি, সিসি ইউনিট, আইসি ইউনিট, সিপি ইউনিট,
ডে কেয়ার ফেসিলিটি, মেডিক্লেম এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। শারদীয়াতে আপনাদের সুস্থতা আমাদের একমাত্র প্রার্থনা। সবাই যখন উৎসবে আনন্দিত, তখন আমরা আপনাদের সেবার জন্য 24 ঘন্টা প্রস্তুত হয়ে আছি। উৎসব সকলের ভালো কাটুক। ফিরে এলাম বিরতির পর। দীপাবলির আগে বাংলায় সাড়ম্বরে পালিত হয় ভূত চতুর্দশী, আর সেখানে 14 শাক খাওয়ার রেওয়াজ। কিন্তু এবারে শাকের বাজারে বন্যার প্রভাব। জলপাইগুড়িতে 14 শাক জোগাড় করতে ঘুম ছুটেছে শাক বিক্রেতাদের। শাক নিয়ে ধন্দে ক্রেতারাও। ভূত চতুর্দশী উপলক্ষে বাঙালিদের মধ্যে বিশেষ রীতি প্রচলিত রয়েছে। এদিন 14টি প্রদীপ জ্বালিয়ে 14 রকমের বিভিন্ন শাক দিয়ে ভাত খাওয়ার নিয়ম আছে। আর তা পালন করতে ক্রেতারাও যেমন সমস্যায়, তেমনি সমস্যায় বিক্রেতারাও। কারণ 5ই অক্টোবরে সেই ভয়াবহ বন্যায় প্লাবিত তিস্তা, জলঢাকা সহ জলপাইগুড়ি জেলার একাধিক নদী সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল। ক্ষতিগ্রস্ত ধান, সবজি, একাধিক জমি। পলি পড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে শাক গাছ। যা ছিল সহজেই জোগাড় করার মতো, তা পেতে রীতিমতো কালঘাম ছুটছে শাক বিক্রেতাদের। এবার ক্রেতারাও 14 রকমের এই মিশ্র শাক নিয়ে যথেষ্ট দ্বন্দ্বে রয়েছেন। মানে শাক ধান সবে শেষ। ওই যে নদী বন্যা আসলো না, ঘোলা জল পড়ছে, আবার নদীর থেকে কেনা গুলো ভেসে আসছে, আইসিয়া সব শেষ, ঢাকা গেছে। এগুলো বস্তিতে গেছি, বাইরে অন্য জায়গা থেকে নিয়ে আসছে। হ্যাঁ, অনেক অনেক দূরের থেকে নিয়ে আসছে। কোথায় গেছি জানো? নেওড়াতে গেছি। হ্যাঁ, ফরাসপে। হ্যাঁ, কষ্ট হবে না, ডেলি তো নেওড়াতে যাই, ট্রেনে করে যায়, এগুলো জোগাড় করে নিয়ে আসছি। হ্যাঁ, এবার খুব কষ্ট হয়েছে, বন্যায় সব শাক নষ্ট হয়ে গেছে। পুরাই তো সময় লাগছে, টাইম লাগছে। 2 দিনে কুড়িয়ে তারপরে আইনা বিক্রি করছি। সব রকমের তো পাই নেই না। 14 বললাম, ওই যে কচু পাতা, এখানে এসে লাল শাক কিনছি, মূলার শাক কিনছি, লাউয়ের ডোগা কিনছি, ওগুলা সব মিক্স করে ফুলে খাড়া দিয়ে 14 শাক বানিয়েছি। শাক নিতে এসেছিলেন, শাক নিয়ে সন্তুষ্ট এবার? না, সন্তুষ্ট তো অবশ্যই হতে হবে। তবে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে বাজারে যে শাকগুলো এবার 14 শাক যেগুলো উঠেছে, সেটা হচ্ছে জিজ্ঞেস করেও যেটা বুঝলাম আমরা, যে অন্যান্য বার যেরকম পর্যাপ্ত পরিমাণে যে 14 শাকগুলো নিয়ে আসেন গ্রামের থেকে, বিশেষ করে মহিলারা, এবার এই বন্যা বা ইত্যাদির কারণে সেইসব বহু জায়গায় ওইসব যে শাকগুলো পাওয়া যায়, সেগুলো গাছের অস্তিত্ব বিলোপ হয়ে গেছে। যার ফলে অনেক কষ্ট করে, যেটুকু জানি আর কি, অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে যা হয় টুকটাক নিয়ে 14টা আইটেম করে নিয়ে তারা বাজারে আসছেন। আমরা মোটামুটি ভাবে সেই শাক কিনছি, কারণ নিয়ম যেটা আছে 14 শাকের, সেটা তো করতেই হবে। শাক নিতে এসেছিলেন, শাক দেখে কি মনে হলো? শাক নিয়ে খুব সমস্যাই আছে, বিক্রেতা তাদেরও সমস্যা, আমাদেরও সমস্যা। কারণ বন্যা কবলিত এলাকাগুলোতে শাক এবার হয়নি সেরকম ভাবে, সেজন্য শাক এখন কোন শাকের সঙ্গে কোন শাক মিলিয়ে দিল। 14 শাক বলে দিচ্ছে, আমি কোন শাক কিভাবে নিলাম আমরা সেটা জানি না। ওই নিয়ম করতে হয়, তাই করলাম। 14 শাক করতে হবে, তাই। পিনাকি শীলের রিপোর্ট। জ্যান্ত ভূতের দাপাদাপিতে ঘুম ছুটেছে জলপাইগুড়ির রাজবাড়ি সংলগ্ন ভগৎ সিং কলোনির বাসিন্দাদের। একে ভূত চতুর্দশী, রাত গড়ালেই কালী পুজো। তার আগে রবিবার ভূত চতুর্দশীর রাত্রে থেকে ভুতুরে সব কাণ্ড কারখানায় হাড়হিম অবস্থা। তবে এই ভূত আসলে সেই ভূত নয়। কালী পুজো এলেই জ্যান্ত ভূতের দেখা মেলে এই পাড়ায়। মেছো, গেছো, পেতনি, শাকচুন্নি, ব্রহ্মদৈত্যী, স্কন্দকাটা, কে নেই তাই দলে। ভূতেরা আবার স্কুল পড়ুয়া, কেউ 8ম, কেউ আবার 10ম শ্রেণীর ছাত্র। কালী পুজোয় জলপাইগুড়ি বাসের নজর কাড়তে ছোটরাই এখানে ভূত সেজে
ভুতুড়ে নানা রকমের কাণ্ড ঘটিয়ে বসে। এই বছর অষ্টম বর্ষে পা দিল জলপাইগুড়ির ভগৎ সিং কলোনির পুজো। এবার ভুতুড়ে থিমের নাম অন্ধকার দ্য ডার্ক সাইড, সঙ্গে যুক্ত করা হয়েছে সিনেমার ভূত মঞ্জুলিকাকেও। জ্যান্ত কালী তো থাকছেই, সঙ্গে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন নৈহাটির বড় মা। এবার আমাদের পুজোর অষ্টমতম বর্ষ। প্রতি বছরের থেকে এবার আমাদের আকর্ষণটা একটু বেশি। মানে প্রতি বছর তো ভূতের কারবার থাকেই, এবার তো ভূতের কারবার থাকছে, তার সঙ্গে যেটা আমাদের বেশি এক্সট্রা পাওনা সেটা হচ্ছে নৈহাটির বড় মা, যেটা জলপাইগুড়িতে সর্বপ্রথম, এখন তো কেউ করেনি, সেটাকে আমরা করছি। সমগ্র জলপাইগুড়িবাসী, উত্তরবঙ্গবাসী সবাইকে বলবো, আসুন বড় মাকে দেখুন, আশীর্বাদ গ্রহণ করুন এবং কুচি কাঁচা ভূতেরা যে আছে তাদেরকে দেখুন, আনন্দ উপভোগ করুন। এই যে ভূতের যে রিহার্সাল হচ্ছে, এবার বিষয়টা কি লাগছে? এইবার ভূতের যেটা মেন আকর্ষণ আমাদের হচ্ছে জ্যান্ত কালী থাকবে, জ্যান্ত কালী আছে। তারপরে হচ্ছে মঞ্জুলিকা যেটা আগে আবার হিট হয়েছিল সেটা থাকবে, শাকচুন্নি, দৈত্য। এবার সব থেকে বড় ব্যাপার আমাদের রাস্তায় ভূত থাকবে, যারা লাইনে যে থাকবে তার ভিতর থেকে ভূত বের হয়ে যাবে। ওইটা হচ্ছে আমাদের বিশেষ আকর্ষণ, যেটা বুঝতে পারবে না পাশের থেকে ভূত আসছে। এমনিতে তো পাড়া প্রতিবেশীরাও বলছে যে ভূতের এই রিহার্সালে সবাই থাকতেছে। অবশ্যই, অ্যাকচুয়ালি লোকে তো আসছে প্যান্ডেল দেখতে, তারা যে দেখে এখন থেকে বলছে যে কিছু একটা ভয়ানক হচ্ছে এবার ভগৎ সিং এবার একটা কিছু হচ্ছে। ভূত চতুর্দশী রাতে লোকে কাঁপছে, ভূত চতুর্দশী থেকেই লোকে কাঁপছে। দেখুন, লোক আসা যাওয়া শুরু হয়ে গেছে, আজকে থেকে কাঁপা শুরু হয়ে গেছে। আর এটা যে আমাদের 21, 22, 23 3 দিন আমাদের প্রোগ্রামটা আছে, কি যে হবে সেটা বলতে পারছি না। হ্যাঁ, এখানে এসেছিলাম আজকে, তো তারপর রিহার্সাল দেখলাম, এবার ট্রেলারেই যা দেখছি তাতেই ভয় লেগে যাচ্ছে, তারপর কি হবে জানি না। না, এসেছিলাম অ্যাকচুয়ালি, তো আমার তো ডিউটি থাকে, বাট আমি তাড়াতাড়ি এলাম, ভাবলাম যে একটু হচ্ছে দেখে যাই। বাট মানে এনাদের যা রিহার্সাল তাতে তো হচ্ছে ভয়ানক লাগছে। বাট আমরা যদি আসতে পারি নেক্সট টাইম, তাহলে তো বোধহয় দেখে একদম চমকে যাবো। পিনাকি শীলের রিপোর্ট। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে শনিবার জলপাইগুড়ি শহরে আয়োজিত হয়ে গেল বিশেষ সচেতনতামূলক নাট্যাভিনয়। মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর প্রযোজিত ও রীনা ভারতী রচিত ও নির্দেশিত পথনাটক ফাঁদ সমাজে ক্রমবর্ধমান নেশার প্রভাব এবং তা থেকে মুক্তির বার্তা পৌঁছে দেওয়াই এই নাটকের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এদিন জলপাইগুড়ি শহরের 2 নম্বর গুমটি এলাকায় নাটকটি মঞ্চস্থ হয়। আয়োজকরা জানিয়েছেন, সমাজে মাদক বিরোধী বার্তা পৌঁছে দিতে এবং নতুন প্রজন্মকে সচেতন করতে এমন উদ্যোগ ভবিষ্যতেও চলবে। গোষ্ঠী আজকে ড্রাগ বিরোধী একটি নাটক নিয়ে আমরা এসেছি এখানে 2 নম্বর গুমটি স্টেশনের কাছে একটি অঞ্চলে। সেখানে নাটকের মধ্য দিয়ে আমরা দেখিয়ে দিলাম যে নেশা করলে পরে তাকে বাড়ি থেকেই ব্যবস্থা নিতে হবে, যাতে নেশা মুক্তিকরণে পাঠানো যায় সেই ব্যবস্থা করতে হবে। তাকে আলাদা করে ছেড়ে দিলে হবে না, তাহলে সে আরও নেশায় ডুবে যাবে এবং ফার্দার যেন আর নেশা না হয় সেই জন্য সেই দিকটাই তাদের পরিবেশ থেকে উঠে আসতে হবে, দেখাশোনাটা তাদের করতে হবে। তারপর পুলিশ এবং অন্যান্য সাহায্য নিয়ে তারা এটা নিতে পারে। আমাদের গল্পের মধ্যে এটাই বলার চেষ্টা, এবং খুব সাড়া পড়েছে, মানুষের খুব ভালো লেগেছে নাটকটি। নাটকের মধ্য দিয়ে এই বার্তাগুলো মানুষের মনে খুব জায়গা করে নিয়েছে। আগামী দিনে ওরা নাকি তাই করবে, যদি এরকম অবস্থা হয় ওরা পুলিশের সাহায্য নিয়ে নেশামুক্তিকরণে তাদের মানুষদের পাঠাবে। নাটকটা খুবই ভালো লাগলো আর কি। তো আপনারা যখন আসলেন আর কি টিম নাটকের জন্য, তখন আমি চা দোকানে বসে আছি আর কি। তখন চা দোকানে বসে গল্প করতেছি, নাটক আর কি নাটক, এগুলো নাটক দেখতে ভালো লাগবে না, এই নেশা যে চলতেছে এই সব ব্যাপারে যদি নাটক যদি দেখাইতো, অভিনয় যদি দেখাইতো, তাহলে সমাজে ভালো লাগতো আর কি। আর যখন চা দোকান থেকে এসে যখন দেখি, তখন দোকানদার বলে যে তুমি যে কথাটা দোকানে বললা সেই কথাটাই সত্যি হলো, ওর উপরেই নেশার উপরেই নাটকটা। তা আমি দেখলাম যে যাক, সমাজে এরকম কিছু আপনাদের মতন লোক হলে পরে সমাজে কিছু ভালো হবে। আপনারা চেষ্টা যেটা চালাচ্ছেন, যে আজকালকার ছেলেগুলা এমন যে ছেলেদের সঙ্গে মেয়েরাও নষ্ট হয়ে যাচ্ছে আর কি। মানে শুধু ছেলেরাই না, ওরা সময় নষ্ট হয়ে যাচ্ছে নেশার পিছনে আর কি। যেটা আমি নিজের দোকানে আমি বসে বসে দেখতে থাকি, ছেলেদের মানে অবস্থা
বাড়ি ঘর থেকে যা ইচ্ছা তাই এনে জিনিসপত্র মানে হাবি জাবি জিনিস দিয়ে একদম টাকা পয়সা খরচা করে মানে এত দামি দামি নেশা। আমি চাই যে আপনার এই নাটকের উপরে যেন সমাজটা যেন মনের ভিতরে যেন আনে যে সমাজটা যেন শুধরায় আর কি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পুজো উদ্বোধনে এসে মায়ের স্মৃতি হাতড়ে গেলেন অভিনেত্রী সোহিনী সরকার। শাকের বাজারে বন্যার প্রভাব, 14 শাক জোগাড় করতেই কালখান ছুটছে শাক বিক্রেতাদের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।